আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে কিছু কথা বলবো, অবশ্যই কথাগুলো শুনবেন, ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো 3 দিন আগে জোহর বারুতে আসছিলাম কুয়ালালামপুর থেকে, যেহেতু আমাদের রুম আছে কুয়ালালামপুরে। তো এখানে একটা কাজ পেয়েছি এই বাসাতে, টাইলসের কাজ, তারপর আরও অনেক কাজ আছে। তো 3 দিনের ভিতরে এসে বাইরের যে ফ্লোরের সব কাজগুলো হয়ে গেছে। তো টাইলস নাই, ভিতরে রুমের ভিতরে টাইলস লাগাতে হবে। তো এই জন্য টাইলস অর্ডার দেওয়া হয়েছে। এখন বর্তমান এখানে কয়েকদিন কাজ নাই। তো আমার সাথে দুইজন আছে, একজন হচ্ছে মালায়ু আর একজন হচ্ছে চীনা। তো ওরা আমাকে কি করছে, ওরা ওরা আমাকে বলছে তুই এখানে থাক, আমরা দুইজন চলে যাই। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ এখানে কোনো রান্না করার কোনো বাড়াং বা জিনিস নাই যে আমি রান্না করে খাবো। আবার যে রেস্টুরেন্ট বা খাবারের দোকান সেটা অনেক দূর, আমাকে পায়ে হেঁটে যেতে হবে 5 মিনিট। তো একটা জিনিসই বুঝলাম, মানে তারা আমাকে রেখে যেতে চায়। যেহেতু এখানে আমি নতুন, 3 দিন আসছি, আমার মনের ভিতর খুব খারাপ লাগছে, কিন্তু তারা আমাকে রেখে যেতে চায়। তারপরে আমি কি করলাম, আমার মেন বসের কাছে আমি ফোন দিয়েছি যে এমন তারা দুইজন চলে যাচ্ছে আমাকে রেখে। তখন সে আবার ফোন করে তাদেরকে বলল যে নিয়ে আসো। তো এমন একটা ব্যাপার, এই প্রবাসে বা দেশে সব জায়গায় প্রবাসীরা অসহায়, কারণ তারা দুইজন এই দেশের স্থানীয় নাগরিক। তারা আমাকে রেখে যাচ্ছে, আমি অপরিচিত জায়গা, তারপরে খাবারের দোকান অনেক দূর। তারা হয়তো 3-4 দিন পরে আসবে, কিন্তু এই 3-4 দিন তো আমার অনেক কষ্ট হবে। আমি তাদেরকে বলছি, তারা তা বুঝতেছে না। তো এমন একটা ব্যাপার যে আমরা প্রবাসীদের কতটা ত্যাগ স্বীকার করতে হয়, কতটা অসহায় মাঝে মাঝে লাগে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আবার দেশের মানুষও এগুলো বুঝতে চায় না। যাই হোক, অনেক ইমোশনাল কথা বললাম। আপনারা সবসময় দোয়া করবেন আমাদের জন্য। পরিবার ছেড়ে এই দেশে আসছি, আসলে অনেকে ভাবে যে তাদের জীবন হয়তো ছবি উঠে উঠে আপলোড দেয় বা অনেক কিছু। আসলে এইগুলো ক্ষণিকের। যদি সপ্তাহে একদিন ছুটি পায়, ওই দিনটাই প্রবাসীরা তাও ব্যস্ততা কাটে। তারপরও যদি কোনো ভালো জায়গায় যায় পিক তুলে ওইগুলো ছাড়ে, তো ওইগুলো দেখে মনে করে যে প্রবাসীরা কত ভালো আছে। আসলে প্রবাস জীবন আপনার অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে, এবং মাঝে মাঝে আপনাকে অসহায় মতন লাগবে যে দুনিয়ায় আমার কেউ নাই, এমন একটা ব্যাপার। তো আজকে মনটা খারাপ ছিল, যাই হোক আবার আসতে পেরে মনটা ভালো হয়ে গেছে। দোয়া করবেন, এই বলে আজকের ভিডিওটা শেষ করে দিলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমরা এই দেশে প্রবাসে আমাদের লাইফস্টাইল তুলে ধরার চেষ্টা করে, আমাদের মনের ভিতরকার কথা আপনাদের কাছে শেয়ার করি। এজন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন।